হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে গ্রেফতার করা হলো। কি কারণে? সরকারের সাথে একমত তিনি হতে পারেন নাই, সেই কারণে তাকে জেলের মধ্যে নেওয়া হলো। তিনি জেলে বহু বছর থাকলেন। তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জেলে যে আপনি থাকলেন তাতে কি আপনার মনে কোনো কষ্ট হতো? তিনি বলতেন না, কোনো কষ্ট হতো না, তবে মাসে একবার আমার মা আমার সঙ্গে দেখা করতে আসতেন। মা আমাকে দেখা করতে এসে মা আমাকে নসিহত করতেন, আমার কষ্ট দেখে মায়ের চোখের পানি পড়তো, ওইটা দেখে আমার কষ্ট হতো, কিন্তু আমি যে জেলে আছি তার জন্য আমার কষ্ট হতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সমকালীন সরকারের সাথে একমত হতে পারেন নাই বলে তাকে প্রহার করা হয়েছে। প্রত্যেকটা পিটানে বাড়িতে পিঠের চামড়া উঠে এসেছে এবং 2 হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখা হয়েছিল দিনের পর দিন, যার কারণে 2টা বাহু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। একমত হন নাই বাতিলের সাথে কখনো। এই জন্য কবি বলেছেন, पैरवी अबू हनीफा की सनद जिंदान है, पैरवी अबू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीठ पर दुर्रे खाने की बात। पैरवी अबू हनीफा की सनद जिंदान है। আবু হানিফা আমরা বলি ইমাম আজমের অনুসারী আমরা, কিন্তু অনুসারী হইতে পারি নাই। অনুসারী তো তারাই হতে পারে যারা হক কথা বলতে গিয়ে কারাগারে যাওয়া, ফাঁসির মঞ্চে চড়াকেও অসম্মান মনে করে না, সম্মান মনে করে। সুতরাং ইমানের প্রথম যে জিনিসটি, কোয়ালিটি, সেটি হচ্ছে আত্মমর্যাদার উন্মেষ ঘটে, সাহসিকতার সৃষ্টি করে ইমান। সুবহানাল্লাহ বলেন। ইমান, আল্লাহর প্রতি ইমান। আল্লাহ তাআলা বলেছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূব দিকে তুমি কতবার ফিরলা, পশ্চিম